অবৈধ ফুটপাত দখল, ভাসমান দোকান ও যানজট সমস্যা নিরসনের দাবিতে কিশোরগঞ্জ শহরে ব্যবসায়ীরা ৩০ নভেম্বর সকাল থেকে পূর্ণ দিবসের কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছেন। শহরের সকল মার্কেট, দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠান ব্যবসায়ীদের সিদ্ধান্তে পুরোপুরি বন্ধ রাখা হয়। আগের দিন বিকেলে ফুটপাতের অবৈধ দোকানদার ও স্থায়ী দোকানের মালিকদের মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর প্রেক্ষিতে ব্যবসায়ী সংগঠনগুলো জরুরি বৈঠকে শাটডাউন কর্মসূচি ঘোষণা করে। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয় এবং সড়ক ঘেরাও করে অবস্থান নেন। তাদের প্রধান দাবি ফুটপাতের সব অবৈধ দোকান উচ্ছেদ, প্রধান সড়কে ভ্যান ও ভাসমান দোকান বন্ধ এবং মার্কেটের সামনে ব্যবসা ব্যাহতকারী সব স্থাপনা অপসারণ। ব্যবসায়ীদের অভিযোগ, সরকার পতনের পর বিভিন্ন মহলের ছত্রছায়ায় শহরে হকারদের সংখ্যা হঠাৎ করেই বেড়ে যায়। প্রধান সড়কের উপর ২-৩ সারি ভ্যান দাঁড়িয়ে দোকান বসানোর কারণে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এতে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে এবং মার্কেটের স্থায়ী দোকানিরা ক্রেতা হারিয়ে অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ছেন। এদিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার পর আগের দিন রাতে স্থানীয় প্রশাসন হকারদের স্থান ত্যাগের নির্দেশ দেয় এবং পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত ফুটপাত থেকে দোকান সরিয়ে রাখতে বলা হয়। পরে ব্যবসায়ী নেতৃবৃন্দ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেন এবং তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। স্মারকলিপি দেওয়ার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শেষ করা হয়। তারেক আজিজ খান, প্রজন্ম ২৪।